أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله পবিত্র কোরআনে ৫ নম্বর সূরা আল মায়েদার ৭ নম্বর আয়াতের ব্যাখ্যা চলছিল। তো এই আয়াতের ব্যাখ্যা আজ কয়েকটি পর্ব হয়ে গিয়েছে। তো সম্ভবত আজকের উক্ত আয়াতের যে ৪টে অংশের কথা বলেছিলাম সেই ৪ ভাগের ৩ ভাগ হয়ে গিয়েছে। চতুর্থ ভাগের আলোচনা আজকের শুরু হবে। তো মহান আল্লাহ তাআলা বলেছেন, সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ইযা কুমতুম ইলা সলাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বের ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার প্রতি এবং তার প্রেরিত রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রসুল হিসেবে যারা মেনে নিয়েছো তাদেরকে বলা হয় ঈমানদার। তো তোমরা যারা ঈমান এনেছো, ইযা কুমতুম ইলা সলাহ, ইসলামের যে ৫টি স্তম্ভ আছে তন্মধ্যে দ্বিতীয় স্তম্ভের নাম নামাজ। অর্থাৎ প্রথম স্তম্ভ হলো ঈমান, দ্বিতীয় স্তম্ভের নাম হলো নামাজ। তো এই নামাজে যখন তোমরা প্রতিষ্ঠা করবে, ফাগসিলু উজুহাকুম, নামাজ প্রতিষ্ঠার পূর্বে তোমরা ওযু করো। ফাগসিলু উজুহাকুম, তোমরা ওযু করো এবং মুখমণ্ডলকে প্রথমে ধুয়ে ফেলো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তারপরে তোমরা তোমাদের ২ হাতের নেহ পর্যন্ত ধুয়ে ফেলো। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মসহ করে ফেলো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের ২টি পাকে মানে গোরগাঁট পর্যন্ত ধৌত করো। তো ফামসাহু বিরুসিকুম এই পর্যন্ত কমপ্লিট করা হয়ে গিয়েছে। আজ হবে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ তাআলা বলছেন ২টি পাকে গোরগাঁট পর্যন্ত ধৌত করো। ওযুর বিষয়ে সমস্ত হাদিস মন্থন করলে ১০০% প্রমাণিত হয় যে ওযু করার সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ২টি পা ধুইতেন। মসলাটি এসেছে জামিউল উসুল লে ইবনুল আসির ৭ম খণ্ড ১৪৯ নম্বরের মসলা থেকে বিষয়টি বর্ণনা করা হয়েছে। এবারে আসবো যে হাদিসে কি পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি এই আয়াতের পরিপ্রেক্ষিতে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ওযু করতে দেখলেন, যিনি ওযু করার সময় তার পায়ের গোরগাঁট ধুইলেন না। ওয়াইলুল লিল আকাবে মিনান নারে, অর্থাৎ ওই গোরগাঁটকে আগুন দিয়ে ধ্বংস করা হবে। হাদিসে শব্দ এরূপ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযু করার সময় যখন পা ধৌত করা হয় তখন যদি গোরগাঁট না ধোয়া হয় বা গোরগাঁট পর্যন্ত যদি না ধোয়া হয় বা গোরগাঁট সমেত যদি না ধোয়া হয়, তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইলুল লিল আকাবে মিনান নার, অর্থাৎ ওই গোরগাঁটকে আগুন দিয়ে ধ্বংস করা হবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ ১৬১ নম্বর হাদিস, কিতাবুল ওযু
বাবু গসলাল আকাবে, মুসলিম শরীফ 242 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এবং নাসাই প্রথম খণ্ড 77 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 179 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 228 নম্বর হাদিস, ইবনুল জারুদ 78 নম্বর হাদিস, শরহে মাআনি আল আসার প্রথম খণ্ড 38 নম্বর হাদিস, আবু আওয়ানা প্রথম খণ্ড 251 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 69 নম্বর হাদিস, তিরমিজি 41 নম্বর হাদিস, ইবনে মাজা 453 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য পরিবেশের মানুষকে বললেন, তাওয়াজ্জা কামা আমারাকাল্লাহু, অর্থাৎ ওইরূপ ওযু করো যেমন আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযু করার নিয়ম পদ্ধতি বলে দিলেন এবং তার মধ্যে 2 পা ধোয়ারও নির্দেশ ছিল। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজা 539 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু মান তাওয়াজ্জা ফাতারাকা মাওজুআন লাম ইউসিবহুল মায়ে, সুনানে ইবনে মাজা 665 নম্বর হাদিস, আবু আওয়ানা প্রথম খণ্ড 353 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 83 নম্বর হাদিস, ইরওয়াইল গালিল 86 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য পরিবেশের ব্যক্তিকে, অর্থাৎ গ্রামের একজন ব্যক্তিকে যিনি ঈমান এনেছিলেন, মুসলমান হয়েছিলেন, তো যখন ওযু করা শিক্ষা দিয়েছিলেন সবারকে, তন্মধ্যে তাকেও শিখিয়েছিলেন। তো সেখানে হাদিসের মধ্যে শব্দ আছে তাওয়াজ্জা কামা আমারাকাল্লাহ, অর্থাৎ ওইরূপ ওযু করো যেমন আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ পবিত্র কোরআনে যেরূপ নির্দেশ দেওয়া হয়েছে সেরূপ ভাবে তোমরা ওযু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তাকে বলেছিলেন। অনেকেরই মতে ওযুতে 2টি পা ধোয়া ওয়াজিব, অর্থাৎ মসলায় ফকিহগণ বা আইমায়ে মুস্তাহিদিনগণ বা মুহাদ্দিসিনগণ বা অন্যান্য মনীষীগণ যা এর উপরে ব্যাখ্যা বক্তব্য দিয়েছেন বা মসলা আবিষ্কার করেছেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে একজন ফকিহবিদ বলছেন যে অনেকেরই মতে ওযুতে 2টি পা ধোয়া ওয়াজিব। পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী ফরজ হয়, তো তিনি সেখানে ওয়াজিব বলেছেন। ওয়াজিব হচ্ছে ফরজের সমকক্ষ। তো মসলাটি এসেছে নাইলুল আওতার প্রথম খণ্ড 261 নম্বর মসলা। এই হাদিসের উপরে ভিত্তি করে বা এই বিষয়ে বক্তব্য রেখেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, ওযুতে 2 পা ধোয়ার বিপরীত কোনো দলিল বা কোনো একজনও ব্যক্তির দ্বারা কোনরূপ উক্তি বা প্রমাণ নেই যে যাহার দ্বারা কোনো প্রকার ইসমা করা যেতে পারে, অর্থাৎ 2 পা ধোয়ার বিপরীত কোনো সহি দলিল তিনি পাননি বলে মন্তব্য করেছেন। মসলাটি এসেছে আল মাজমু প্রথম খণ্ড 417 নম্বর মসলা। এ কারণে পৃথিবীর মধ্যে মুসলিমদের প্রথমত 2টি ভাগ, এক দল হলো শিয়া এবং আরেক দল হলো সুন্নি। এই সুন্নিদেরকে বলা হয় আহলে সুন্নি ওয়াল জামাত। তো আহলে সুন্নি ওয়াল জামাতের বিশ্বাস বা আকীদা যে পা যখন খালি থাকবে, অর্থাৎ মোজাহীন অবস্থায় যখন মানুষ ওযু করবে, ওই সময় তাকে গোরগাঁট সমেত 2টি পা ধৌত করতে হবে। এরই উপরে আহলে সুন্নি ওয়াল জামাতের ইজমা হয়েছে, কিন্তু এর বিপরীত এমন কোন সহিহ হাদিস পাওয়া যায়নি। বক্তব্যটি যিনি দিচ্ছেন তিনি বলছেন যে এর বিপরীত কোনো এমন সহিহ হাদিস পাওয়া যায়নি যে যার উপরে ভিত্তি করে ইজমা করা যেতে পারে যে দুটি পায়ের গোরগাঁট পর্যন্ত না ধুইলে চলবে, মোসাওয়া করলে
চলবে। তো এ ব্যাপারে দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওযুতে দুইটি পা না ধোয়ারও হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুদের থেকে বর্ণিত রিওয়ায়াত পাওয়া যায়। কারণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ এবং আসমা ও রুজাল শাস্ত্রের অদ্বিতীয় মনীষী, যাকে বলা হতো দুনিয়ার হাফেজ ইবনে হাজার, অর্থাৎ এনার বাড়ি ছিল আসকালানে। তো আসকালানের ব্যক্তি ইনি, এনার নাম ইবনে হাজার। ইনি এত বড় মুহাদ্দিস ছিলেন এবং আসমা রুজাল শাস্ত্রের এত বড় মনীষী ছিলেন যে যার যোগ্যতা সমকক্ষ পৃথিবীতে অন্য আর কেউ নেই বলা যেতে পারে। যিনি বলতেন, পৃথিবীতে যত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, সমস্ত হাদিসগুলি আমার ঠোঁটের উপরে লেখা আছে। এত ঠোঁটস্থ ছিল, মানে এত হাদিস তার মুখস্থ ছিল এবং ইয়াদ ছিল, স্মরণ ছিল। আল্লাহ তাআলা এইরূপ ব্রেন ও স্মৃতিশক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তো তিনি বর্ণনা করছেন যে ওযুতে দুইটি পা না ধোয়ারও হাদিস তিনি পেয়েছেন। বর্ণনাকারী কাদের পেয়েছেন, কাদের থেকে হাদিসগুলি পেয়েছেন? উনি বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাওয়া গিয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাওয়া গিয়েছে এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীদের থেকে বর্ণিত রিওয়ায়াত পাওয়া গিয়েছে যে ওযুতে দুইটি মানে পা না ধুয়ে মুসওয়াক করলে চলবে। তারপরে বলছেন, কিন্তু উক্ত সাহাবীদের থেকে সপক্ষের ও রিওয়ায়াত অর্থাৎ দুইটি পা ধোয়ার হাদিসও পাওয়া যায়। দুটি পা ধোয়ার না ধোয়ার পক্ষে যেমন হাদিস আছে, আবার একই সাহাবীদের থেকে দুইটি পা ধোয়ার সপক্ষেও হাদিস আছে। তিনি বলছেন, এবং আব্দুর রহমান বিন আবি লায়লা রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে ওযুতে দুইটি পা ধোয়ার ইজমা হয়েছে। এই হাদিসটি বর্ণনা করছেন কিন্তু ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থে দুইটি পা না ধোয়ার ব্যাপারেও হাদিস বর্ণনা করেছেন, আবার দুটি পা ধোয়ার সপক্ষেরও হাদিস বর্ণনা করেছেন। তিনি নিজেই যেভাবে বর্ণনা করেছেন, তারপরে তিনি আরেকজন বিখ্যাত মনীষী আব্দুর রহমান বিন আবি লায়লা রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি বর্ণনা করে বলছেন যে আব্দুর রহমান বিন আবি লায়লা রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে ওযুতে দুইটি পা ধোয়ার ইজমা হয়েছে। অর্থাৎ সমস্ত সাহাবীদের একই মত পোষণ করেছেন, এরূপ ইজমা বা মসলা পাওয়া গিয়েছে। বইটির নাম ফতুল বারি, প্রথম খণ্ড, 266 নাম্বার মসলায় এ বিষয়ে বর্ণনা করা হয়েছে। ঠিক তেমনি ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওযুতে দুইটি পা ধোয়ার এবং দুইটি পায়ে মসহ করা উভয়ের উপর আমল করা যেতে পারে। বিখ্যাত মুফাসসির ইবনে জারির, উনি একজন কোরআনের মুফাসসির ছিলেন এবং খুব সাধারণ মুফাসসির নয়, পুরাতন তাফসীর, একজন পুরাতন এবং খুব বিখ্যাত মুফাসসির ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি, এবং আরেকজন বিখ্যাত ইমাম এবং একজন ওলি ব্যক্তি যার নাম ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এনারা বলছেন যে এনাদের কাছে দুটি সপক্ষের দলিল পাওয়া গিয়েছে। একটা ওযুতে পা ধোয়ার সম্পর্কে সপক্ষে হাদিস পাওয়া গিয়েছে এবং আরেকটি হাদিস পাওয়া গিয়েছে, আরো একাধিক বিপক্ষে হাদিস পাওয়া গিয়েছে যে ওযুতে দুইটি পা না ধোয়ারও হাদিস পাওয়া গিয়েছে, অর্থাৎ দুইটি পায়ের উপরে মসওয়াক করা যেতে পারে। তো সেই জন্য এনারা বলছেন যে
অজুতে দুইটি পা ধোয়া এবং দুইটি পায়ে মসওয়া করা উভয়ের উপর আমল করা যেতে পারে। মসলাটি এসেছে আল মাজনু প্রথম খণ্ড 417 নম্বর মসলায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আহলে জাহেরগণ বলেন অজুতে দুইটি পা ধোয়া এবং মসওয়া করা দুটোই ওয়াজিব। তো পা যেমন ধোয়াও ওয়াজিব, ঠিক তেমনি পা মসওয়া করা ও ওয়াজিব। এই মসলাটি বর্ণনা করা হয়েছে। বইটির নাম বেদায়েতুল মুস্তাহিদ প্রথম খণ্ড 10 নম্বর মসলা। এ বিষয়ে আল্লামা শওকানি রহমতুল্লাহ আলাই এবং ইমাম রাজেহ রহমতুল্লাহ আলাই বলেন অজুতে দুইটি পা ধোয়া ফরজ। আল্লামা শওকানি রহমতুল্লাহ আলাই উনি ওনার বাড়ি ছিল ইরাকের বাগদাদে। তো উনি পূর্বে শিয়াপন্থী ছিলেন, পরবর্তীতে উনি আহলে সুন্নি ওয়াল জামাতের অন্তর্গত হন। আল্লামা শওকানি রহমতুল্লাহ আলাইয়ের বহু বই লেখা আছে, অসংখ্য বই লিখেছেন তিনি। একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলা যেতে পারে, যার বহু বই আমার কাছে আছে এবং অধ্যয়ন করেছি। যেমন একটি বইয়ের নাম বলি, আল কাউলুল মুফিদ ফি আদিল্লাতিল ইজতিহাদি ওয়াত তাকলিদ। আল্লামা শওকানির লেখা। এরূপ বহু বই লিখেছে এবং খুব যুক্তিপূর্ণ দলিল সম্পন্ন বই। তো তিনি বলছেন এই বিষয়ে যে তিনি এবং ইমাম রাজেহ রহমতুল্লাহ আলাই দুইজন বিখ্যাত ইমাম, মানে হাদিসের ইমাম, ফিকার ইমাম। এনারা দুজনেই বলেন উজুতে দুইটি পা ধোয়া ফরজ। যদিও এনাদের দুজনের মতের উপরে, মানে মতের সঙ্গে আমার মত, ফাকসারের মত মেলে এবং একই কথা যে অজুতে দুইটি পা ধোয়া ফরজ অবশ্যই, এই কারণে যে যেহেতু পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সাধারণ ফিকহ ভাষায় বলা হয়েছে ওযুতে 4টি ফরজ, অর্থাৎ আয়াতে কারিমার 4টি অংশ। এই 4টি অংশকে 4টি ফরজ বলা হয়েছে। এক হলো ফাগসিলু উজুহাকুম, অর্থাৎ তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তো পানি দ্বারা মুখমণ্ডল ধৌত করা ফরজ। 2 ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের দুইটি হাতকে নেও পর্যন্ত ধৌত করো, অর্থাৎ দুইটি হাত পানি দ্বারা নেও পর্যন্ত ধৌত করা ফরজ। 3 ওয়ামসাহু বিরুসিকুম, অর্থাৎ তোমরা তোমাদের মাথাকে মসহ করো ভিজে হাত, ওযু করা ভিজে হাত দিয়ে মসহ করো। এই মসহ করার ক্ষেত্রে আমি পূর্বে বর্ণনা করে এসেছি যে ওযু করা অবস্থায় ওই যে ভিজে হাত, ওই ভিজে হাতে মসহ করা যায়, কোনো অসুবিধা নাই। আবার নতুন করে পানি দিয়ে হাত ধুয়ে ফের আবার যদি হাত মসওয়া করা হয় তাতে কোনো অসুবিধা নাই। তো হাদিসের এই পবিত্র কোরআনের এই 3 নম্বর অংশটি ওয়ামসাহু বিরুসিকুম মানে ওয়ামসাহু বিরুসিকুম, এই 3 নম্বর অংশটি হলো ফরজ, অর্থাৎ মাথাকে মসওয়া করা ফরজ। 4 নম্বরে হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তো কাবা পর্যন্ত, কাবাইন পর্যন্ত, অর্থাৎ দুই পায়ের দুই গোরগাঁট পর্যন্ত বা সমেত ধৌত করা ফরজ। তো দুই পাকে ধৌত করা গোরগাট পর্যন্ত ফরজ, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এবং সেটা সহিহ আয়াত, পরিষ্কার প্রকাশ্য ভাবে এটা সাফ বর্ণনা করা হয়েছে। সেই ক্ষেত্রে নতুন করে সুন্নাত, ওয়াজিব ইত্যাদি বলা মানে ফিকহ ভাষাদের অতিরিক্ত বক্তব্য। যদিও সেই বক্তব্যগুলো অন্যান্যরা অনেকেই পছন্দ করে থাকেন, আমার ক্ষেত্রে সেটা পছন্দনীয় নয়। পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা যেহেতু পরিষ্কার বলে দিয়েছেন যে আরজুলাকুম ইলাল কাবাইন, দুটি পাকে ধৌত করা ফরজ। যদি সেখানে পায়ে মানে মোজা, দুটি পায়ে মোজা পরিধান অবস্থায় ওযু করে, তার পূর্বে বর্ণনা আমি করে এসেছি, তখন মোজা খুলে পা ধুইবে কি মসওয়া করবে, সেক্ষেত্রে বলা হয়েছিল মসওয়া করা, পা ধুইতে হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইরূপ আমল করতেন।
তো সেই ক্ষেত্রে মশলা বর্ণনা করা যেতে পারে বা ফকিগণ আলাদা আলাদা বক্তব্য দিতে পারেন, কিন্তু যেহেতু দুটি পা ধৌত করা ফরজ, কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ, সেই ক্ষেত্রে কেউ ওয়াজিব বলছেন, কেউ সুন্নাতে মুআক্কাদা বলছেন, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের বক্তব্যগুলো আমি পছন্দ করি না এবং সেগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো ফরজ গ্রহণযোগ্য এটা যথেষ্ট এবং সঠিক বলে ধারণা করি, বা এটা সঠিক। সেই জন্য আল্লামা শওকানী রহমতুল্লাহ আলাইহি ও ইমাম রাজা রহমতুল্লাহ আলাইহির মতকে আমি প্রাধান্য দিই। তারা বলেছেন যে দুটি পা অজুতে দুইটি পা ধোয়া ফরজ। মশলাটি কোথায় এসেছে? বইটির নাম নাইলুল আওতার, প্রথম খণ্ড 262 নাম্বার মশলা। দ্বিতীয় বইটির নাম হচ্ছে আর রাউজাতুন নাদিয়া, প্রথম খণ্ড 131 নাম্বার মশলা। অতএব সমস্ত আহলে সুন্নি ওয়াল জামাতের বিশ্বাস যে অজুতে দুইটি পা গোরগাট পর্যন্ত পানি দ্বারা ধৌত করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমরা যেন পবিত্র কোরআনের আয়াতে কারিমার উপরে সঠিকভাবে মান্য করতে পারি ও আমল করতে পারি। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।